আজ আমি একটু অন্যরকম স্টাইলে একটা পাকোড়া রেসিপি শেয়ার করছি, যেটা আপনার ইফতারের টেবিলে যেরকম ভালো লাগবে সন্ধ্যাবেলা চা কফির সাথেও একই রকম ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। এই পাকোড়াটা বানানোর জন্য ফার্স্ট আমি এখানে নুডলসটা সিদ্ধ করে নেব। এখানে আমি ম্যাগি নুডলসের যে প্যাকেটগুলো হয় সেগুলো আমি 2টো প্যাকেট নিয়ে নিয়েছি, আর পানিটাকে এমনভাবে দিয়ে দিয়েছি যাতে পানিটা না ফেলতে হয়। এই পানির মধ্যে নুডলসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আপনারা এখানে যে কোনো ধরনের নুডলস নিয়ে নিতে পারেন। আমি খুব ভালোভাবে এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। এটা সিদ্ধ করতে মাত্র 2 মিনিট সময় লেগেছে। এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো আর সিদ্ধ করা দেখায়নি। ডিমগুলো আমি পানির মধ্যে একটু লবণ দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। ডিম সিদ্ধ করার সময় একটু লবণ দিলে ডিমের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়ানো যায়। তো প্রত্যেকটা ডিমকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আগে কেউ এই পাকোড়াটা খেয়েছেন নাকি আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। যদি কোনো দিন না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন, অসাধারণ টেস্ট হয়। ডিমগুলোকে আমি 2টো করে এইভাবে টুকরো করে নিয়ে কুসুমগুলোকে এইভাবে করে বার করে নেব। ছুরির সাহায্যে বা হাতের সাহায্যে কুসুমগুলো বার করে নিয়ে কথা। সবগুলো ডিম থেকে আমি কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি, আর সাদা অংশগুলোকে আলাদা করে নিচ্ছি। আর এটা বানাতে খুব একটা বেশি সময়ও লাগে না। আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। তো এই যে ডিমের সাদা অংশগুলোকে একটা আলাদা প্লেটে রেখে দিলাম। আর যে পাত্রের মধ্যে কুসুমগুলো আছে তার মধ্যে আমি কিছুটা কেটে রাখা পেঁয়াজগুলোকে একটু ছোট ছোট করে কেটেছি, কেটে রাখা লঙ্কা, ধনিয়া পাতা সবগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি হাফ টিস্পুন বিট লবণ দিচ্ছি। আর ওই যে নুডলসের মধ্যে মানে ম্যাগি নুডলসের মধ্যে যে মশলাগুলো থাকে 2টো প্যাকেট আমি ইউজ করেছি। তো ওই 2টো প্যাকেটের মধ্যে 2টো মশলা ছিল, সেটাকেও দিয়ে দিলাম। আর সিদ্ধ করে রাখা ম্যাগিগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। সবগুলোকে দিয়ে এরপর আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারেন। আমার একটু হাত দিয়েই সুবিধা হয় যে কোনো কিছু মাখতে, তো আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে এটাকেও আমি একটা সাইডে রেখে দেব। এটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, একটা সাইডে রেখে এরপর আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি 1 চামচ ময়দা নিচ্ছি, 1 চামচ নেব বেসন, আর 1 চামচ নেব চালের গুঁড়ো। সবগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকলে এখানে কর্নফ্লাওয়ার বা মুড়ি গুঁড়ো করে ইউজ করতে পারেন। এখানে আমি একটু ব্ল্যাক পেপার ইউজ করছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো হয়। একদম অল্প পরিমাণে দিয়ে দিলাম, পরিমাণটা আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম 1 চিমটি। গোলমরিচটা দেওয়ার পর এখানে একটু লবণও আমি ইউজ করব। এখানে 1/3 টিস্পুন লবণ আমি এখানে ইউজ করছি। এরপর শুকনোগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প পানি দিচ্ছি যাতে করে ব্যাটারটা পাতলা না হয়ে যায়। এটা একটা ঘন ব্যাটার বানাবো আমি, সেই কারণে অল্প অল্প পানি দিয়ে একটু সময় নিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা পাতলা হলে এটা কিন্তু ডিমের গায়ে লাগতে চাইবে না, সেই কারণে অবশ্যই ব্যাটারটাকে একটু ঘন বানাতে হবে। এখানে আমি 1 কাপ মতো পানি ইউজ করেছি। 1 কাপ পানি ইউজ করে একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি। এই যে ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। ব্যাটারটা আমার খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এটাকেও আমি এবার একটা সাইডে রেখে এরপর এখানে আমি একটা চাটনি বানিয়ে নেব। কিছুটা ধনিয়া পাতা নিলাম, 1 ইঞ্চি মতো একটু আদা দিয়েছি, কয়েকটা রসুন দিচ্ছি, আর অল্প একটু পেঁয়াজ কুচি দিলাম। আর 2টো কাঁচা লঙ্কাকে একটু এইভাবে ভেঙে দিয়ে দিলাম। আর এখানে আমি 2 টিস্পুন টক দই দিচ্ছি। অল্প একটু পানি দিতে হবে, না হলে এটা খুব ভালোভাবে ব্লেন্ড হবে না। এরপর এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই চাটনিটা কিন্তু আপনারা ভাত রুটির সাথেও খেতে পারেন, যে কোনো পাকোড়া রেসিপির সাথেও খেতে পারেন। আর মাংস রান্না করার সময় এই মাংস কষানোর সময় এটা 1 চামচ দিয়ে দিলেও না খুব ভালো টেস্ট হয় মাংসের। তো যাই হোক, চাটনিটা বেঁচে গেলে আপনারা ওগুলো করতে পারেন, আর যদি লেগে যায় তাহলে তো আর কোনো কথা নেই।
এরপর ডিমের সাদা অংশগুলো একটা একটা নিয়ে চামচের সাহায্যে এইভাবে চাটনি ডিমের মধ্যে লাগিয়ে দিয়ে ওই যে আগে থেকে যে নুডলসটা মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে ডিমের কুসুম দিয়ে সেটাকে এইভাবে হাতের সাহায্যে একটুখানি করে নিয়ে লাড্ডু মতো করে উপরটাতে দিয়ে দিলাম। এইভাবে একে একে করে সবগুলো আমি একই রকমভাবে বানিয়ে নিচ্ছি। তো আপনাদের সুবিধার জন্য আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ডিমের সাদা অংশটা নিলাম আর ওই যে চাটনিটা একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের মধ্যে দিয়ে দিলাম। তারপর এটা এই যে হাতের মধ্যে মুঠো করে ডিমের উপর বসিয়ে দেব। একইভাবে সবগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। তো এই যে সবগুলো আমার বানানো হয়ে গেছে। আমি এখানে 3টে ডিম নিয়েছিলাম, সে কারণে আমার 6টা পাকোড়া হবে। এরপর ভেজে নেওয়ার পালা। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমার কড়াইয়ের মধ্যে আগে থেকেই একটু ভাজার তেল ছিল, তো ওই তেলের মধ্যেই আমি ভেজে নেব। ওই যে আগে থেকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা আর একটু ফেটিয়ে নিলাম। এরপর ওই যে ডিম আর নুডলস দিয়ে যেগুলো বানিয়ে রেখেছি সেগুলো এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে যেন সম্পূর্ণ দিকটা কোটিং হয়ে যায়, এইভাবে করে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। দুটো ব্যাচে আমি ভেজে নেব। ফার্স্ট 3টে দেব, তারপর 3টে দেব, তাহলে দুবারে আমার সবগুলো ভাজা হয়ে যাবে। তেলটা হালকা গরম হলেই আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ফার্স্ট টু লাস্ট এগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভাজা করে নেব। এরকম ধরনের অনেক পাকোড়া রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। লাস্ট এন্ড স্ক্রিনে আমার পাকোড়ার প্লেলিস্টটা আমি দিয়ে দেবো, ওখানে ক্লিক করলে আমার চ্যানেলে যত রকম পাকোড়া রেসিপি আছে আপনারা দেখে নিতে পারবেন। আমার নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। একটা দিক যখন হালকা কালার চলে এসছে তখন আমি উল্টে দিচ্ছি এইভাবে। আর একটা দিক যখন হালকা কালার চলে আসবে এইভাবে 2-3 বার উল্টে পাল্টে একটু লাল লাল কালার হয়ে আসলে আমি এগুলোকে উঠিয়ে নেব। রমজান মাসে ইফতার আইটেমে এটাকে আপনারা রাখতে পারেন, ছোট থেকে বড় এটা সবাই ভীষণ ভালোবেসে খাবে। আর এটাকে আপনারা চা কফির সাথে স্ন্যাক্স আইটেম হিসাবে রাখতে পারেন। উল্টে পাল্টে সমস্ত দিকগুলো একটু গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। এই তো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কালার আমি আর করব না। এই রকম কালার আসলেই আমি উঠিয়ে নিয়েছি। তো এই 3টেকে উঠিয়ে নিয়ে এরপর বাদবাকি যে 3টে রেডি করা ছিল সেই 3টেকে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। ভিডিওর এই পর্যায়ে যারা এখনও পর্যন্ত আমার সাথে আছেন তাদের সাথে আমি আরেকটা রেসিপি শেয়ার করছি। সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি আরও একটা পাকোড়া রেসিপি শেয়ার করছি। আমি যে নুডলসটা মেখে রেখেছিলাম পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে সেটাও একটু বেশি হয়ে গেছে, আর ওই যে ময়দা চালের গুঁড়ো আর বেসন দিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাও একটু বেশি হয়ে গেছিলো। তো এবার দুটোকে আমি একসঙ্গে এইভাবে মেখে নিচ্ছি। এরপর যেভাবে আমরা পেঁয়াজি বানাই সেই শেপে এগুলোকে আমি তেলের উপর দিয়ে দেব। এটা যতক্ষণে রেডি করছিলাম এই 3টেও গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। তো এই 3টেকেও আমি উঠিয়ে নিয়ে এরপর ওই পাকোড়াগুলোকে আমি ভেজে নেব। রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে বন্ধু বা পরিবারের মধ্যে শেয়ারও করতে পারেন। এই যে আমি এইগুলোকে উঠিয়ে নিয়েছি, এইগুলোকে আমি একটু সার্ভ করে নেব। তার আগে আরেকটা পাকোড়ার জন্য যে ব্যাটারটা বানিয়ে রাখলাম ওই পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে নিই, তারপর আমি ওগুলো সার্ভ করে দেখাচ্ছি। তো এইভাবে যেইভাবে আমরা পেঁয়াজি বানাই সেইভাবে দিয়ে দিলাম, বা ম্যাগি পাকোড়া যেইভাবে বানাই সেইভাবে করে তেলের উপর ছেড়ে দিচ্ছি। অল্প একটু ছিল, সবগুলো একটা ব্যাচের মধ্যেই হয়ে যাবে। তো একবারেই আমি সবগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, ওটা ওদিকে হতে থাক। আর এদিকে আমি যে পাকোড়াটা বানিয়েছি সেটাকে সার্ভ করে নিচ্ছি। যে চাটনিটা বানিয়েছিলাম সেটা একটা বাটির মধ্যে সার্ভ করে নিলাম। এই চাটনি দিয়ে পাকোড়াটা খেতে দারুণ টেস্ট লাগে। এরপর একটা একটা করে পাকোড়াগুলোকেও প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। সবাইকে আমার তরফ থেকে রমজান মুবারক। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। এগুলো এদিকে সার্ভ করতে করতে নেক্সট যে পাকোড়াটা আমি বানিয়েছিলাম সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি।
তো এই যে এই পাকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে, একটু দেখিয়ে দিলাম। এগুলোও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল খেতে, আর এগুলো তো দারুণ টেস্ট হয়েছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। Allah bless all of you. Thank you so much for watching my video.